মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের পরিবার এবং আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার। নিহতদের স্মরণে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, এই ঘটনায় নিহতদের উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, আগে সন্দেহের অবকাশে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হতো, কিন্তু এ বিষয়ে নতুন সিআরপিসি আইন করা হয়েছে যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যাবে, আর যে পুলিশ গ্রেপ্তার করবে তার আইডেন্টিটি থাকতে হবে। গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো অভিযোগে আর কোনো আইনে গ্রেপ্তার করা হচ্ছে, কোন আইনে গ্রেপ্তার করা হচ্ছে সেটিও পুরোপুরি লেখা থাকতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের বিষয়ে তদন্ত করতে ৬ সদস্যের কমিশন গঠন হচ্ছে। ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিশন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীক থাকবে না, এতে যোগ্য প্রার্থীরা মেরিটে আসতে পারবেন। আরও বলেন, এতে স্থানীয় সরকারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে, মাইলস্টোন স্কুল, তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে। দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে। একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের মেরিটের মাধ্যমে জিতে আসতে পারবে। গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল স্বরাষ্ট্র সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। এখন যেটা হচ্ছে যে একটা বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক।